রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? রমাদান মাসে শ্রমজীবী মানুষ যেমন রিকশাওয়ালা ও নির্মাণ শ্রমিক যদি রোজা না রাখেন কষ্টের কারণে, তাদের কি গুনাহ হবে? রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখি না কেন, স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি, স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে। এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। তো তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা, এটি বেদাতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে, সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, রমাদান মাসে শ্রমজীবী মানুষ যেমন রিকশাওয়ালা ও নির্মাণ শ্রমিক যদি রোজা না রাখেন কষ্টের কারণে, তাদের কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে ভাই, কারণ রমাদানের সিয়াম আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সকল ইমানদার নারী পুরুষের জন্য আবশ্যক করেছেন। কেউ শ্রমজীবী, তিনি তার এমন কাজ করেন যে কাজে রোজা রাখাটা অনেক কঠিন, তিনি তার পরিকল্পনা রমাদান মাসে একটু ভিন্নভাবে করবেন। হয় রাতের বেলা তিনি কাজ করবেন, অথবা দিনের বেশিরভাগ অংশ কাজ না করে সামান্য অংশ যতটুকু তিনি রোজা রেখে করতে পারেন ততটুকু করবেন। তাতে তার একটু উপার্জন কম হবে, সেটাকে তিনি একটু সহ্য করে নেবেন। আমরা জান্নাত পাবো, তো আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নাত যে দিবেন তার জন্য তো আমাদেরকে ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। গরিবদেরকে আল্লাহ তাআলা যে ধনীদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে দিবেন, সেটির জন্য তো দুনিয়াতে আমাদের এটুকু কষ্ট অবশ্যই করতে হবে। আমরা যারা মনে করি না, আমরা পরিশ্রম না করলে কি খাবো, আমরা তো না খেয়ে মরে যাব, আমাদের সংসার কিভাবে চলবে, করোনার প্যান্ডামিকে যে দীর্ঘ বেশ অনেক মাস আমরা কাজ করতে পারিনি, আমরা কিন্তু অন্তত খাবার অভাবে মরে যাইনি। হয়তো কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, সেই কষ্ট আবার আমরা ক্ষতি আমরা পুষিয়েও নিয়েছি। ঠিক এখান থেকে প্রমাণিত হয়, আমাদের 1 মাস যদি কেউ কাজ না করেন কিংবা তার কাজের যে পরিকল্পনা সেটাকে যদি রিঅ্যারেঞ্জ করে নেন, এটা কঠিন হতে পারে, অসম্ভব হবে না। সৌদি আরবে আমি দেখেছি যে সেখানে নির্মাণ শ্রমিক যারা আছেন খুব হার্ড পরিশ্রম করতে হয়, এবং সেখানকার যে গরম, সে গরমের মধ্যে আসলে পানি পান করা ছাড়া কাজ করা সম্ভব হয় না। তো এরকম পরিস্থিতিতে তারা যেটা করেন সেটা হলো যে রাতের বেলা কাজ করেন। গোটা সৌদি আরবের কালচার এবং সংস্কৃতি এটাই, যে তারা এই নির্মাণ শ্রমিক সহ এরকম যাদের হার্ড পরিশ্রমের ব্যাপার আছে, এবং ম্যাক্সিমাম এই ধরনের কাজগুলো সব রাতে হয়, এবং দিনের বেলা তারা ঘুমিয়ে থাকেন ফজর পর থেকে নিয়ে জোহর পর্যন্ত, এবং জোহর পরে আবার তারা রেস্ট করেন, এবং রাতে তারা ইফতার এর পরে কাজে যান। তো এইভাবে আমাদের রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, তারপর রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য রোজাকে আবশ্যক করেছেন। বিধায় আমার শ্রমিক ভাইয়েরা তাদের পরিশ্রমের কারণে কষ্ট হয়, সে অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ অন্তত নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জন্য জবাবদিহি করতে হবে। এবং ইন্না আইজামাল জাযা মা আইজামিল বালা, যে ব্যক্তির যে কাজ করতে যত কষ্ট হয় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তত বেশি দিবেন ইনশাআল্লাহ তাআলা। এর পরের প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না।